আমাদের সমস্যা হলো আপনাদের এই বাস স্ট্যান্ডের ভিতরে প্রথম একটা দোকান দেওয়া লাগছে। বাস স্ট্যান্ডের ভিতরে তো আমরা জানি খালি বাস গাড়ি থাকবো, জিপ গাড়ি থাকবো, মারুতি গাড়ি থাকবো, একটা পার্কিং এর জায়গা, গাড়ির পার্কিং। এই জায়গার ভিতরে আমাদের স্ট্যান্ডের ভিতরে দোকান। দ্বিতীয় মুক্তি বলে কিছু জায়গা দেখতেছে, দেখা যাইতেছে যারা স্ট্যান্ড চালাইতেছে কিছু জায়গায় স্কুল গাড়ি দ্বারা একদম ফিস করে চালাইছে। কিন্তু এই জায়গাটা যদি খালি থাকে আমরা গাড়ি রাখতে পারবো, স্কুল গাড়ি কোথাইতেছে এখানে গাড়ি রাখতে পারবেন না। আর উঠোনের বাদ টাটকা যত জাবরা থাকে ওই গাড়ির যেখানে পার্কিং করি এই জায়গার ভিতরে স্টালটা ভালো। আপনার জানতে কি আছে এই গুমুট পাড়ায় আছে রে ঢুকি। আর কি সমস্যা হইতেছে? আর সমস্যা হইতেছে বোতল টুতল পালাইতেছে, চাক্কার ভিতরে ঢুকে যেতে থাকা, গাড়ির তলে ঢুকে কাজ করতেছি না। মোট কটা গাড়ি আছে এখানে? গাড়ি তো আছে প্রচুর, গাড়ি রাখার জায়গা নাই। অনেক সময় দেখা যেতে আইএসিটা 3বার 4বার, একবার আগায় একবার পিছাই, এইভাবে করে পার্কিং দিতেছি। এটাকে কি সমস্যা হইতেছে? এই কারণে তো আমরা সমস্যা হইতেছে, গাড়ি তো আছে বাচ্চা যাইতে পারি না আমরা। আমরা কোন গাড়িতে রাখবো রাখে যদি মনে করলে কিনতেছে তাহলে আরেকটা ড্রাইভার স্টিয়ারিং এ বইতে আপনার বাইরে রওনা লাগে। কারণ কেন এই গাড়িটা বাইরে লেগে এই গাড়িটা সরানো লাগবো। কিন্তু আমরা পার্কিং এ কোনো জায়গায় পাইতেছি না, কিন্তু পার্কিং কিন্তু আমরা ডেলি পার্কিং ডেলি দিয়ে দিতেছি। পার্কিং কত দিয়েছে? পার্কিং 30 টাকা, 20 টাকা। নাইট থাকলে 50 টাকা লাগে। ওই তো আমরা গাড়ি রাখার জায়গা পাই না, এখানে ঘর তুলে রাখছে। তো গাড়ি রাখার জায়গা সব পার্কিং এর জায়গা ঘর। তারপরে এদিকে জাবরা পড়ছে, কাপড়ের দোকান খুলছে সস্তা মার্কেটের কিনা। কবে খুলছে রে? ওই জায়গা 2-3 মাস। আপনি জানাইছেন না কবে? জানাইছি, আমরা তো পার্কিং এ দিতেছি, গাড়ি রাখার জায়গা পাইতেছি না। গাড়ি পিছন দিকে রাখতে না, রাখলে স্কুল গাড়ি কিছু করে। এবার এদিকে গাড়ি পার্কিং কোনো জায়গা নাই, এক গাড়ি রাখলে 3 গাড়ি বদ্ধ রাস্তা বদ্ধ করে রাখা লাগে। কি সমস্যা হইতেছে? সমস্যা আমরা স্ট্যান্ডটা পরিষ্কার হয় না, প্লাস আমরা গাড়ি রাখার জায়গা পাইতেছি না। এটা ছোট গাড়ি আমরা বাসের জায়গা থাকলে পার্কিং করে রাখে, এরা একটা ছোট গাড়ি আমরা 4টা 5 গাড়ি রাখতে হয় না। তারপরে এর একটা সস্তা কি মার্কেট খুলে দিয়েছে, এগুলো আমরা 3-4টা গাড়ি থাকার কথা। এই জায়গাটা ব্লক, এই জাবরা টাবরা দিয়ে পুরো স্ট্যান্ড গান্দা বানায় রাখছে। আর স্কুল গাড়ি কথা কো, স্কুল গাড়ির সামনে আমরা গাড়ি রাখতে আর সমস্যা এই যে পিছন তো রাখতে পারে না, স্কুল গাড়ি এরা ফিক্সড করে লেছে, এরা জায়গায় দেয়, এরা পার্কিং দেয় শুধু। আমরা এনে রাখতে গেলে কেস করে, আমরা তো পার্কিং দিতে চাইছি। আমরা একটা গাড়ি যদি এদিকে রাখি 3-4 বার ব্যাক করো, একবার আড্ডাও সামনে নেই, ইচ্ছা করছে আমরা সময় জায়গায় আমরা ভাত খাওয়ার টাইম পাই না। ক্ষতিকর কিছু মানে বাস ওনার্সে একজন মালিক যে অভিযোগটা এনেছে যে দোকান শেডের জন্য তাদের গাড়ি পার্কিং করার অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা এটা না, বিষয়টা হলো টোটাল ব্যাপারটা হলো পার্কিং রিলেটেড। পার্কিংয়ের যে বকেয়া টাকা, উনি অমল কিশোর সরকার, উনি ওনার পার্কিং এই মাস অবধি জুলাই 2026 অবধি 87,600 টাকা পার্কিং পেন্ডিং। তো উনি চাইছেন যে পার্কিংটা না দিয়ে যাতে কীভাবে বাঁচা যায়, সেই সুবাদে আজকে আপনাদেরকে ডেকে কিছু বাইক দিয়ে বোঝাতে চাইছেন যে এখানে পার্কিংয়ের জায়গা নেই। কিন্তু এখানে কারোরই কমপ্লেন নেই, পার্কিংয়ের জায়গা নেই। কিছু সমস্যা হচ্ছে কিছুদিনের জন্য, যে স্মার্ট সিটির ওয়ার্ক চলছে, সবাই জানেন আপনারা। স্মার্ট সিটির কাজের জন্য কিছু অসুবিধা হচ্ছে, বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে, তার জন্য একটু পার্কিংয়ের অসুবিধা হচ্ছে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। আপনার পরিচয়টা? আমি রাধানগর মোটর স্ট্যান্ডের অপারেটর। আমি টিআরটিসি থেকে টেন্ডারে রাধানগর স্ট্যান্ডের পুরোটা অপারেট করি। নাম অসীম দাস। আপনাদের সমস্যা কি রাধানগরে? আমাদের রাধানগর বাস অ্যাসোসিয়েশনে এবং আমাদের ছোট গাড়ি, আমাদের সবাইরই একটা সমস্যা দীর্ঘদিন ধরে। আমাদের পার্কিং সমস্যা, পার্কিং সমস্যা নিয়ে কি হচ্ছে, শ্রমিক ভাইরার মধ্যে নিজেদের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে ভারী রাখা নিয়ে। এখানে কেউ কারোর ব্যক্তিগত কারোর শত্রু না। যিনি অপারেটর আছে আমাদের রাধানগরের পার্কিং যে অপারেটর, আমি ওনার নাম বলছি না, আমার ওনার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা ওনার সঙ্গে নেই। কিন্তু আমরা ওনার কাছে এটাই আমাদের মানে দাবি থাকবে যাতে এই সমস্ত আমাদের যে মানে অসুবিধাগুলি
বিশেষ করে শ্রমিকরা, যেহেতু শ্রমিকরাই গাড়িটা দায়িত্ব নিয়ে মেনটেন করে, তো বিশেষ করে শ্রমিকদের মধ্যে যে একটা মানে এই যে একটা আমরা অসুবিধা, এটা যেন অতি দ্রুত সমাধান করে এবং Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.